নমস্কার, নিউজ বাংলার এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আমি আছি আপনাদের সাথে সঞ্চিতা, আর আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। খবর এখন বিস্তারিত। আসন্ন স্বাধীনতা দিবস উদযাপনকে কেন্দ্র করে ধর্মনগর জেলা শাসক অফিসের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। এই সভায় পৌরোহিত্য করেন রাজ্যের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা। আসন্ন স্বাধীনতা দিবস উদযাপনকে কেন্দ্র করে ধর্মনগর জেলা শাসক ও সমাহর্তা অফিসের কনফারেন্স হলে মাননীয় মন্ত্রী শান্তনা চাকমার পৌরোহিত্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা শাসক ও সমাহর্তা রেবেল এইচ কুমারের সভাপতিত্বে সব দপ্তরের আধিকারিকগণকে নিয়ে আসন্ন স্বাধীনতা দিবসকে সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে সকলকে একসাথে কাজ করার আদেশ দেন মন্ত্রী শান্তনা চাকমা। অ্যাকচুয়ালি এটা আমাদের 15 স্বচ্ছ ভারত মিশন, যেটা তো আমাদের ডিক্লেয়ার দেওয়ার কথা 15 আগস্টের মধ্যে ডিক্লেয়ার করার কথা। সেই ক্ষেত্রে কতটুকু আমাদের আপডেট হয়েছে, কতটুকু কাজ হয়েছে সেটাকে রিভিউ করার জন্য আজকে সেটা। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ বাংলা। মাঙ্গলিক সোশিয়াল ওয়েলফেয়ার এবং বিএসএফ পানিসাগর হেডকোয়ার্টারের যৌথ উদ্যোগে শনিবার কদমতলা ব্লকের অন্তর্গত বোরগুলে অনুষ্ঠিত হয় বিশ্ব হেপাটাইটিস দিবস এবং বন মহোৎসব। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা। মাঙ্গলিক সোশিয়াল ওয়েলফেয়ার এবং বিএসএফ পানিসাগর হেডকোয়ার্টারের যৌথ উদ্যোগে শনিবার কদমতলা ব্লকের অন্তর্গত বোরগুলে অনুষ্ঠিত হয় বিশ্ব হেপাটাইটিস দিবস এবং বন মহোৎসব। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা। তাছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি দলের উত্তর জেলার জেলা সভাপতি ভবতোষ দাস, কদমতলা ব্লকের বিডিও বৈজয়ন্ত দাস, কদমতলা মণ্ডল সভাপতি বিদ্যাভূষণ দাস প্রমুখরা। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন মন্ত্রী শান্তনা চাকমা। তারপর মন্ত্রী শান্তনা চাকমা সহ অন্যান্য অতিথিরা বৃক্ষরোপণ করেন। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সামনে সাক্ষাৎকারে মন্ত্রী শান্তনা চাকমা বলেন, বিশ্ব হেপাটাইটিস দিবস ও বন মহোৎসব অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে তিনি খুব আনন্দিত। পাশাপাশি আজকের অনুষ্ঠানের উদ্যোক্তাদের তিনি ধন্যবাদ জানান। সাংবাদিকদের প্রশ্নে মন্ত্রী বলেন, বর্তমান রাজ্য সরকার পূর্বতন সরকারের সকল দুর্নীতির তদন্ত করবে, তার জন্য একটু সময়ের দরকার। ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে, তো এখানে আর আমাদের 2018 এর বন মহোৎসব সেলিব্রেশন চলছে। সেই ক্ষেত্রে আজকে যেহেতু এই ইম্পর্টেন্ট ডেতে আমরা এই আজকে বৃক্ষরোপণ সঙ্গে আমাদের অল ইন্ডিয়াতে এখানে যে আমাদের হেপাটাইটিস আছে 5 ধরনের, এর মধ্যে আমাদের ইন্ডিয়াতে হেপাটাইটিস বি এটাই সবচেয়ে বেশি কমন আমাদের ইন্ডিয়াতে। সেই ক্ষেত্রে আমরা এই প্রোগ্রামটা এখানে মাঙ্গলিক অ্যারেঞ্জ করেছে। তো এই ধরনের প্রোগ্রাম অত্যন্ত দরকার আছে, কেননা আমরা অ্যাডভান্স যদি আমরা প্রিভেনশন যদি আমরা করি, তো এই ধরনের ডিজিজ অনেকটাই কম হবে। চুরাইবাড়ি প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। শনিবার উত্তরের আনন্দবাজারে নবনির্মিত বাজার শেডের শুভ উদ্বোধন করেন উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুবরাজনগরের বিধায়ক রমেন্দ্র চন্দ্র নাথ সহ অন্যান্যরা। উত্তরের রাজনগর গ্রাম পঞ্চায়েতের আনন্দবাজারে নবনির্মিত বাজার শেডের উদ্বোধন করেন বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুবরাজনগরের বিধায়ক রমেন্দ্র চন্দ্র নাথ, বিশিষ্ট সমাজসেবী পীযূষ নাথ, ভবতোষ দাস, যাদবলাল নাথ সহ অন্যান্যরা। অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন যুবরাজনগরের ব্লক আধিকারিক পরিতোষ বিশ্বাস। উদ্বোধনী ভাষণে উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন বলেন, বিএড ছাড়া এককালীন একটা সুযোগ চেয়েছেন যে বিএড পরীক্ষা ছাড়া যেন এককালীন কয়েক হাজার শিক্ষক নিয়োগ করা যায়, কারণ শিক্ষকের মারাত্মক সংকট। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ বাংলা। উপজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে সরকারি খরচে 150 জন চাকুরি প্রার্থী যুবক যুবতীকে বহিরাজ্যে বিএড ও ডিএলএড কোর্সে পড়ার জন্য পাঠানো হচ্ছে। তাদেরকে শনিবার মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে প্রজ্ঞা ভবনে সংবর্ধনা প্রদান করা হয়। রাজ্যের জনজাতি অংশের শিক্ষিত যুবক যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে রাজ্য সরকার একাধিক উদ্যোগ গ্রহণ করেছে। তারই অঙ্গ হিসেবে উপজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে প্রতি বছর সরকারি খরচে বহিরাজ্যে চাকুরি প্রার্থী যুবক যুবতীদের বিএড ও
ও ডিএলএড কোর্সে পড়ানোর জন্য পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সিদ্ধান্ত মোতাবেক এবছর পশ্চিমবঙ্গের দুটি কলেজে রাজ্য থেকে 150 জন জনজাতি যুবক যুবতীকে বিএড ও ডিএলএড কোর্সে পড়ানোর জন্য পাঠানো হচ্ছে। শনিবার এই 150 জন যুবক যুবতীকে প্রজ্ঞা ভবনে সংবর্ধিত করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। উপস্থিত ছিলেন উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী মেবার কুমার জমাতিয়া, শিক্ষামন্ত্রী রতনলাল নাথ সহ আরো অনেকেই। সংবর্ধনা প্রধান অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, একটা সময় সকলের ধারণা ছিল গরিব মানে কিছুই হবে না, কিন্তু বর্তমানে মানুষের সেই মানসিকতার পরিবর্তন হয়েছে। তিনি এদিন অনুষ্ঠানে উপস্থিত যুবক যুবতীদের উদ্দেশ্যে বলেন, বহিরাজ্য থেকে বিএড ও ডিএলএড কোর্স সম্পন্ন করে রাজ্যে ফিরে আসার পর টেট পরীক্ষা দিয়ে যারা যারা চাকুরি পাবে তাদেরকে যেখানে পোস্টিং দেওয়া হবে সেখানেই যেতে হবে। তার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। আমার চাকরিটা হওয়ার পর সঙ্গে সঙ্গে এমন আছে কেউ? সবাই যাবে তো যেখানে দেওয়া হবে পোস্টিং? সবাই যাবে? সবাই দাঁড়িয়ে বলতে হবে আগরতলা নেই, যেখানে পোস্টিং হবে সেখানেই যাবে। আমার মিডিয়ার বন্ধুরা সব ছবি তুলে নাও, তারপর যখন রতন বাবুর কাছে আসবে তো হবে যে না আমি আসাম বাড়িতে যাব, আমি গন্ডাছড়াতে যাব, আমি কাঞ্চনপুরে যাব, আমি করবকে যাব। এত সুন্দর আগরতলা, থোড়ি সুন্দর। প্রাকৃতিক সৌন্দর্য যদি কোথায় আছে সেটা নারকেলকুঞ্জের কাছে আছে। প্রাকৃতিক সৌন্দর্য যদি ত্রিপুরাতে কোন জায়গাতে আছে সেটা জম্পে হিলে আছে। সুন্দরী ত্রিপুরা। আগরতলা বসে ত্রিপুরাকে কেউ বুঝতে পারবে না। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও রতনলাল নাথ ও মন্ত্রী মেবার কুমার জমাতিয়াও আলোচনা করেন। তবে সরকারের এ ধরনের উদ্যোগে জনজাতি অংশের যুবক যুবতীরা যথেষ্ট খুশি তা বলাই বাহুল্য। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। সময় হয়ে গেল একটি বিজ্ঞাপন বিরতির। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। অলংকারে প্রস্ফুটিত হয় নারীর সৌন্দর্য, আর ধর্মনগরে আধুনিক রুচিসম্মত স্বর্ণালঙ্কারের চির বিশ্বস্ত প্রতিষ্ঠান রাজন জুয়েলার্স, যেখানে রয়েছে 22 ক্যারেট কেডিয়াম যুক্ত হলমার্ক গহনা, যেমন নেকলেস, চেইন, চূড়, বালা, মান্তাসা, আংটি এবং শাখা বাঁধানো ইত্যাদির বিপুল সম্ভার। তাছাড়া রয়েছে বিয়ের গহনার অদ্বিতীয় কালেকশন। পাশাপাশি আপনার যে কোনো পুরনো গহনার বদলে নতুন হলমার্ক গহনা নেবার সুযোগ। তাই এখন সোনার গহনা মানেই রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সবার সাদর আমন্ত্রণ রইল। বিশ্ববিখ্যাত নাম্বার 1 হিরো টু হুইলারের সব মডেল নিয়ে এলো ইউনিক অটোমোবাইল, যেখানে থাকছে আকর্ষণীয় সব অফার। নিয়ে যান আপনার পছন্দের যে কোনো মডেলের হিরো বাইক কিংবা স্কুটার। সঙ্গে রয়েছে আকর্ষণীয় ইজি ফিনান্সের সুবর্ণ সুযোগ। তাছাড়াও রয়েছে আপনার প্রিয় বাইকটির সুনিপুণ দক্ষ কারিগর দ্বারা সার্ভিসিং এর ব্যবস্থা। ইউনিক অটোমোবাইল, জেল রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। আমাদের শোরুমে কল করতে ডায়াল করুন 0382234594 অথবা 9774948473 নম্বরে, এবং আমাদের সার্ভিসিং সেন্টারে কল করতে ডায়াল করুন 232048 নম্বরে। ইউনিক অটোমোবাইল, আপনার চলার সঙ্গী। ফিরে এলাম বিরতির পর। শনিবার 7 সকালে জঙ্গল থেকে উদ্ধার হলো এক ব্যক্তির মৃতদেহ। জানা যায় মৃত ব্যক্তির নাম রঞ্জন দেবনাথ। ঘটনা বিশালগড় মধ্য ব্রজপুর এলাকায়। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে গোটা এলাকা জুড়ে। শনিবার 7 সকালেই জঙ্গলে এক ব্যক্তির মৃতদেহ দেখতে পেয়ে রীতিমতো চাঞ্চল্য দেখা দেয় বিশালগড় মধ্য ব্রজপুর এলাকায়। জানা যায় মৃত ব্যক্তির নাম মনোরঞ্জন দেবনাথ, বয়স 65। পিতা মৃত যতীন্দ্র দেবনাথ, বাড়ি বিশালগড় থানাধীন মধ্য ব্রজপুর এলাকায়। মৃত ব্যক্তির ছেলে দীপঙ্কর দেবনাথ জানায় 20 বছর পূর্বে বাড়ি থেকে চলে গিয়েছিল। গত কিছুদিন আগে ফের বাড়িতে ফিরে এসে বাড়ির সবাইকে বকাবকি করত। জানা যায় মানসিক রোগে ভুগছিলেন তিনি। তার ছেলে আরও জানায় গতকাল সন্ধ্যাবেলায় মদমত্ত অবস্থায় বাড়িতে এসে বকাবকি করে চলে যায়।
হাতে ছিল একটা ছোট বোতল। হঠাৎ শনিবার সকালে ঘুম থেকে উঠে শুনতে পায় বাড়ির পাশে একটি জঙ্গলে তার মৃতদেহ পড়ে রয়েছে। খবর দেওয়া হয় স্থানীয় বিশালগড় থানায়। ছুটে আসে বাড়ির লোকজন, কান্নায় ভেঙে পড়ে সকলেই। পুলিশ এসে মৃতদেহটি শনাক্ত করে ময়না তদন্তের জন্য বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে। যদিও এটি খুন না আত্মহত্যা তা নিয়ে দ্বন্দ্বে আছে পুলিশ। এ বিষয়ে পুলিশ একটি অস্বাভাবিক মামলা হাতে নিয়ে তদন্তে নামবে বলে জানা যায়। আজকে 20 বছর ধরে মানে আমরা বাইরে থেকে আজকে মানে প্রায় 20 বছর ধরে সে বাড়িতে থাকে না, তো বাড়িতে থাকে না যে হঠাৎ করে সে এমন এসে যন্ত্রণা করে। তারপর গতকালকে এমন হইলো আর কি যে বোতলটা লয়ে আসে এসে এমন তো দরটা আমি তো সবসময় তো এমন করে তো ভাগে করতে করতে এমন তো হঠাৎ করে এমন হয়ে যাবে, আমরা তো আর ভাবছি না যে আর কি। মানে ঘটনাটা নজরে এসে কোন সময়? হ্যাঁ, ঘটনাটা দেখছেন কোন সময়? আমি তো কোনো সকালে খবর হচ্ছি, মানে বাড়ি থেকে খবর দিছে আপনার? লোকে মানে ইয়া করতেছে যে কথা তো করতে ভাই মনে হচ্ছে, তখন আমি সকালে 8টার দিকে আসছি। আপনার নাম? আমার নাম দীপঙ্কর দেবনাথ। বিশালগড় প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। অঙ্কননীর আর্ট স্কুলের 17 বছর পূর্তি উপলক্ষে শনিবার ধর্মনগর নয়াপাড়া কালীবাড়িতে অনুষ্ঠিত হয় এক স্বেচ্ছায় রক্তদান শিবির। এই শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। ধর্মনগরের অঙ্কননীর আর্ট স্কুলের 17 বছর পূর্তি উপলক্ষে শনিবার নয়াপাড়া কালীবাড়িতে অনুষ্ঠিত হয় এক স্বেচ্ছায় রক্তদান শিবির। এই শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী অলোকেশ আদিত্য, ভবতোষ দাস, রসিক রঞ্জন গোস্বামী, স্বপন চন্দ্র সহ প্রমুখরা। উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে এই রক্তদান শিবিরের সূচনা করা হয়। এই রক্তদান শিবিরে রক্তদান করেন শিল্পী, লেখক, অভিভাবক সহ বিভিন্ন সমাজসেবীরা। অঙ্কননীর আর্ট স্কুলের 17 বছর পূর্তি উপলক্ষে আমরা 1 বছর ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছি। এর মধ্যে আজকের এই রক্তদান শিবিরের মাধ্যমে আমাদের এই 1 বছর ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের শুরু হলো। আমরা খুব আনন্দিত এবং সবাইকে অভিনন্দন জানাচ্ছি যেভাবে সবাই সহযোগিতা করে আজকের এই রক্তদান শিবিরকে সার্বিক সফল রূপ দিয়েছেন। এই সমাজসেবামূলক কাজগুলি কি দীর্ঘদিন করে আসছেন? আমরা আমাদের 17 বছর এই 17 বছর ধরে আমরা বিভিন্ন রকম এরকম সমাজসেবামূলক কাজ সহ আর্ট এক্সিবিশন এবং অঙ্কন প্রতিযোগিতা এরকম অনুষ্ঠানের আয়োজন করেছি। আপনারা দেখেছেন বিগত লাস্ট দুর্গাপূজায় ত্রিপুরা আর্ট সোসাইটি এবং অঙ্কননীর আর্ট স্কুলের উদ্যোগে আমাদের এক বিশাল চিত্র ভাস্কর্য মেলা হয়েছিল। পূজার এই 4 দিন ব্যাপী এই মেলা অনুষ্ঠিত হয়েছে ধর্মনগর শহরে। আমরা এরকম রাজ্যভিত্তিক আগামীতে একটা চিত্র ভাস্কর্য মেলার আয়োজন করতে যাচ্ছি। এটা তো কোনো বড় অপেক্ষা রাখে না। রক্তদান যে মহৎদান, কিংবা রক্তদান করলে পরে মানুষের কি কি উপকার হয়, যিনি দেন রক্তদান করেন ওনারও কি কি শারীরিক উপকার হয়, এ সম্পর্কে কম বেশি সকলেই ওয়াকিবহাল। যে এইভাবে যদি সমাজে প্রতিনিয়ত প্রতি মুহূর্তে রক্তদান সম্পর্কে মানুষ আগ্রহান্বিত হন, তাহলে সেটা সমাজের উপকার হবে। সেই সঙ্গে একটা আর্ট স্কুল এই রক্তদান শিবির করছে, এটা একটা ডিফারেন্ট ডাইমেনশন। ধর্মনগর থেকে পার্থ দাসের রিপোর্ট, নিউজ বাংলা। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের কাঞ্চনপুর আসার খবর পেয়ে নড়ে চড়ে বসল পূর্ত দপ্তর। যুদ্ধকালীন পরিস্থিতিতে 1 কিলোমিটার রাস্তা মেরামতের কাজ সম্পূর্ণ করল পূর্ত দপ্তর। কাঞ্চনপুর মহকুমার অন্তর্গত জলাবাসা থেকে দশদা যাতায়াত করার একমাত্র রাস্তাটির বেহাল দশায় পরিণত হয়ে রয়েছে বিগত 5 বছর ধরে। কিন্তু রাজ্যের নবনির্বাচিত সরকার গঠিত হওয়ার পর রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব কাঞ্চনপুরে আগমনের বার্তা শুনে কাঞ্চনপুরে প্রায় 1 কিলোমিটার রাস্তা নির্মাণের কাজ হয়। 5 বছর পূর্বে এই রাস্তার কাজটি পিডব্লিউডি থেকে HSCL কোম্পানির কাছে হস্তান্তর করা হয়েছিল, কিন্তু HSCL কোম্পানি কাজটি সঠিকভাবে করেনি বলে অভিযোগ উঠেছে এলাকাবাসীর পক্ষ থেকে। কত বছর যাবত আপনি গাড়ি চালাইতেছেন এই রোডে? এই রোডে তো আজকে 20-25 বছর হয়ে যায় গাড়ি চালাইতেছেন না? বড় গাড়ি চালাইছি, ছোট গাড়ি চালাই। রাস্তার কি অবস্থা আছে বর্তমানে? রাস্তা তো একদম বেহাল অবস্থা। রাস্তার কাজ করানো হয়েছে না উদ্দেশ্য তো? অল্প জায়গার সামনে হয়েছে আর এই সাইডটা হয়েছে না। আমরা তো গাড়ি চালাইতে খুব অসুবিধা হইতেছে। কারণ কিটা? কারণ তো তো কিছু কইতে পারি না, আমার কিলে কাজটা করলো না। অর্ধেক রাস্তার মধ্যে কাজ বন্ধ করে রেখেছে না? বন্ধ করে রেখেছে। আচ্ছা, অল্প মাল এক্সেস হয়েছে, এটা নিয়ে মোটর স্ট্যান্ড ভালো জায়গা ফেলাই দিচ্ছে।
এখন বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে বিগত 25 বছরে বাম আমলে যে কাজগুলো অসম্পূর্ণ রয়েছে, রাম আমলের হীরক নেতারা কি পারবেন এই কাজগুলো সম্পন্ন করতে? কাঞ্চনপুর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। আবারও মারাত্মক যান দুর্ঘটনায় গুরুতর আহত 3। ঘটনা বিশালগড় থানার অন্তর্গত রাস্তার মাথা এলাকায়। আহতরা বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন। আবারও মারাত্মক যান দুর্ঘটনায় গুরুতর জখম 3। ঘটনা শনিবার বেলা 12:30 নাগাদ বিশালগড় থানার অন্তর্গত রাস্তার মাথা এলাকায়। আহতরা হলেন সন্দীপ ঘোষ, বিপ্লব দাস এবং শ্রীবাস দাস। তারা সকলেই অটো চালক। জানা গেছে 3 অটো চালক দুটি গাড়িতে যাত্রীদের জন্য অপেক্ষা করছিলেন। এমন সময় দ্রুত বেগে আসা একটি ডিআই গাড়ি অটো দুটিকে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়ে তারা। প্রত্যক্ষদর্শীরা তাদের উদ্ধার করে বিশালগড় হাসপাতালে পাঠায়। পরবর্তী সময়ে তাদেরকে রেফার করা হয় জিবি হাসপাতালে। অভিযুক্ত TR01AL 1898 নম্বরের গাড়ির চালককে আটক করে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা। একটা বুলেরো কার TR01A 1898 two dashed O2 TR01C 2280. As a result, 3 persons are injured by that accident. এবং 3 person, 1 person আমরা রেস্কিউ করতে পেরেছি এবং হসপিটালে পৌঁছেছি, আর 2 person লোকাল পাবলিক রিসিভ করছে এবং পাবলিক ভেহিকলসে হসপিটালে পৌঁছেছে। বিশালগড় প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।